নমস্কার, আমি আবার গোপুর সংসার থেকে আপনাদের কাছে ফিরে এসেছি। বলুন আপনারা কে কেমন আছেন। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এবার কিন্তু খুব সাবধানে আপনাদেরকে থাকতে হবে। যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য আরও বিশেষ করে বলছি যে প্লিজ আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এখন কিন্তু ঠান্ডাটা আপ ডাউন করছে। মানে একবার ঠান্ডা একটু লাগছে, আবার একটু গরম লাগছে, এই কারণে কিন্তু প্রত্যেকেরই শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি এগুলো বেড়ে গেছে। যাই হোক, সকলেই ভালো থাকুন, সকলেই ভালো আছেন আশা করছি। তো এখন যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি এসেছি সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর কলহ এবং অশান্তি, তার থেকে হচ্ছে ডিভোর্স। কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধরি বা একটু সময় নিই, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে ডিভোর্স থেকেও অনেক সময় রেহাই পাওয়া যায়, বাঁচা যায়, প্লাস অনেক অশান্তির থেকেও কিন্তু আমরা বাঁচতে পারবো। আর সেসব নিয়েই কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন, এটুকু আপনাদের কাছে আশা রাখি। শেষ অবধি ভিডিওটা দেখবেন। তবে আজকে আমি যে বিষয়টা প্রথমেই বলবো সেটা হচ্ছে, আমি গেছিলাম চেন্নাই। তো প্রায় 2-3 বছর আগের ঘটনা বলছি। সেটা হচ্ছে আমি গেছিলাম, আমার মেয়ের শারীরিক একটা প্রবলেম, প্লাস আমারও শরীরের অনেক প্রবলেমের জন্য আমি গেছিলাম। তো সেখানে আমাকে 7-8 দিন থাকতেও হয়েছিল। তো নর্মালি আমাকে হোটেল নিতেই হবে, তো হোটেলে আমরা নিয়েছিলাম একটা হোটেল। সেখানে রুম নেওয়া হয়েছিল এবং আমাদের রুম আলাদা, মেয়ে জামাই আলাদা রুম নিয়েছে। ইভেন যাদের কথা বলছি তারাও কিন্তু আলাদা রুমে আছে। তো রাত্রেবেলাতে মনে হলো ওরা একটু মানে নেপালি বা চীনার থেকে হয়তো এসছে। তো রাত্রেবেলাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হঠাৎ দেখছি চিৎকার হচ্ছে, মানে কেমন মানুষের একটা মারধর করলে যে ধরনের একটা চিৎকার হয়, সেরকম একটা গলা পাচ্ছি জোরে, মানে প্রচণ্ড জোরে মারছে, সেটাও ঘুম ঘুম একটা আওয়াজ উঠছে, একটা মানে বিকট আওয়াজ। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে, কী ব্যাপার, বাইরে কীরকম একটা আওয়াজ উঠছে না, মানে ঘরের ভিতরে নয়, ওনাদের রুমের থেকে বেরিয়ে এসে মারছে বারান্দাতে, ভাবুন একবার। তো তারপর আমি তো শুনলাম না, আমি বললাম না, দেখি একবার দরজাটা খুলে কী হচ্ছে। মানে মেয়ে ছেলে যেহেতু একটু ধরুন খারাপ লাগলো যে একটা মেয়েকে এরকম মারধর করছে, মানে শুনতে পাওয়া যাচ্ছে এত জোরে মানে মারধর করছে, সেখানে আমিও একজন মেয়ে। তো এই কারণে আমি বেরিয়ে গেলাম দরজাটা খুলে। তখন কিন্তু অনেকটা রাত্রি, মোটামুটি 12:30 1টা এরকম বাজে। তো আমি গেলাম, তখন গিয়ে দেখছি বউটাকে মানে সে একদম নির্মমভাবে মারছে যাকে বলে। তো রক্ত টক্ত বেরিয়ে গেছে ঠোঁটে, একদম সেটা যাচ্ছে তাই কাণ্ড একদম। তো তখন আমি বললাম যে কি ব্যাপার, বুঝতেও পারছি না। এবার ধরুন অচেনা লোক, ঠিক আছে, আমি তো চিনি না, ওদের সাথে আমার পরিচয়ও নেই। জাস্ট ওই রাতটুকু মানে যখন আমি দেখছি তখন হয়তো আমি স্পটে রয়েছি এরকম আর কি। তো আমি যেতেও পারছি না ওনাদের কাছে যে আমি একটু গিয়ে বলবো যে কী হয়েছে আপনাদের, এভাবে মারছেন কেন আপনার স্ত্রীকে, সেটাও বলতে পারছি না। হয়তো আমার গায়ে হয়তো আঘাত করে দিতে পারে, কারণ মানুষটাকে দেখে কীরকম লাগছিল আর কি, মানে নর্মাল ঠিক নয়। তো যাই হোক, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আছি, তা করতে করতে ওদের পাশের রুমে ওর ছেলে ছিল, ওর ছেলেটা বেরিয়ে এলো। বেরিয়ে এসে তারপর দেখছি ছেলেটা ছাড়াচ্ছে। তখন বুঝলাম যে ছেলেটা মনে হচ্ছে একটু সুস্থ, মানে ওদের থেকে একটু, মানে ও তো রেগে আছে যে মারছে ধরুন, যে মানে হাজব্যান্ডটা। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কী হয়েছে, ওরা মারধর আপনার, ও যে ওনাকে মারছে কেন, আপনার কে হয়? না, ও আমার মা হয়, আমার বাবা। তো কী ব্যাপার এরকম জোরে জোরে মারছে, কী হয়েছে? না না ম্যাডাম, আসলে বাবার একটু প্রবলেম আছে মাথাতে, সেই প্রবলেমটার জন্যই আমরা এখানে চেন্নাই চিকিৎসা করাতে এসেছি। আর এটা বাবার প্রায় হয়, এই জন্যে বাবা মাকে মারে। তো মনে হলো যে মাটা কিন্তু নিজের মা না, মানে সৎ মা যাকে বলে। তো ওনার, কারণ ছেলেটার 24-25 বছর বয়স এবং ওনার স্ত্রীর কিন্তু কম বয়স, খুব বেশি বয়স নয়। তো একটা মানুষকে দেখলেই বোঝা যায়। তো আমি তখন বললাম যে কী ব্যাপার, না হ্যাঁ এরকম, মানে তখন দেখলাম উনি মানে এত মেরেছে ওনাকে, চোখ দিয়ে মানে জল বেরোচ্ছে, কাঁদছে, প্লাস এদিকে ঠোঁট দিকে রক্ত বেরোচ্ছে। তো খুব খারাপ লাগলো, কারণ আমি তো একজন মেয়ে বলুন। তখন আমি বললাম যে ওনাকে গিয়ে একটু হাত দিলাম গায়ে, যে কী হয়েছে, আপনার কোথাও খুব কষ্ট হচ্ছে? তখন কাঁদছে, বলছে হ্যাঁ আসলে কি বলুন তো, আমার স্বামীর না একটা প্রবলেম আছে মাথাতে। তো উনি এমনি মানুষ খুব ভালো জানেন তো, আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে এরকম বিহেভিয়ার আমার সাথে করে। তখন আমারও খুব খারাপ লাগলো যে একটা মেয়ে এতটা মার খেলো, রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, ঠোঁটের মধ্যে, প্লাস এত কষ্ট হচ্ছে ওর বেচারির, যন্ত্রণা হচ্ছে। তো তারই মধ্যে যে তার স্বামীকে নিয়ে কত চিন্তা, যে তারও মধ্যে সবাইকে বলছে যে না, অনেকেই ধরুন 2-4 জন বেরিয়ে গেছে, যে সবাইকেই বলছে না আসলে ওনার তো একটু প্রবলেম আছে মাথাতে, তাই উনি রেগে যান, রাগটা কন্ট্রোল করতে পারেন না। তো ঠিক আছে আপনারা শুয়ে পড়ুন, আমি ভিতরে যাচ্ছি। তখন আমার একটাই মনে হলো জানেন, যে মেয়েরা কি এমনই, যে একটা স্বামী এত তাকে মারলো, এত অত্যাচার করলো, নির্মমভাবে মারছিল, যাকে বলে সেই গরুকে পিঠাচ্ছে এরকমভাবে বেচারিকে মারছে, কিন্তু তবুও কিন্তু ওই সময়টাতে সে কতটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে জল আসছে তারই মধ্যেখানে সে কিন্তু বলছে যে না আমার মানে কোনো রকম আমার মানে
আমার স্বামীর কোনো দোষ নেই জানেন তো, আমার স্বামী না খুব ভালো, খুব ভালোবাসে আমাকে বলে কিন্তু আবার রুমের মধ্যে ঢুকে গেল। তখন আমরা আর কী করবো, আমরাও রুমের মধ্যে ঢুকে গেলাম। কিন্তু একটা জিনিস বুঝলাম যে একটু ধৈর্য ধরলে বা একটু যদি আপনারা সকলেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোথায় নেই বলুন, সর্বত্র অশান্তি সব জায়গাতে আছে। আপনাদের মা বাবার মধ্যেও হয়েছে, হ্যাঁ, তারপর হয়তো আপনাদের দাদা বৌদি কাকা কাকিমা সবার মধ্যে এটা হয়ে থাকে, এটা নর্মাল জিনিস। তাই কারো প্রবচনায় বা কারো তৃতীয় ব্যক্তির কথাতে অনেকেই দেখবে বন্ধুবান্ধব মা বাবা সকল আত্মীয় স্বজনদের কথাতে ডিভোর্স দিয়ে দেয় বা সংসার ভেঙে দেয়। এই ধরনের মানে চিন্তা ভাবনাগুলো মাথার থেকে একদম দূর করে দেবেন। আর যদি অশান্তি হয়, অশান্তি হতেই পারে, সেক্ষেত্রে আপনারা প্লিজ একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে, একটু টাইম নিয়ে আপনারা মীমাংসা করুন এবং এক জায়গায় দুজনে বসুন, বসে চিন্তা ভাবনা করুন, তারপর কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছান। কারণ ভেঙে দেওয়া খুবই সহজ, যেটা একটা ঘর করলে আপনি হয়তো সহজেই ঘরটাকে ভেঙে দিতে পারবেন, কিন্তু গড়তে অনেক টাইম লাগে। তেমনি আপনার সুন্দর সংসারটা কোনোভাবেই তাড়াহুড়ো করে ভেঙে দেবেন না, এতে কিন্তু আপনাদের ক্ষতি, আপনার ক্ষতি, আপনার স্ত্রীর ক্ষতি বা আপনার হাজব্যান্ডের ক্ষতি। তাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরলেই কিন্তু ফল পাবেন, আর ধৈর্য না ধরলে সেই ফলের আশাও করবেন না। আর এটাই সত্যি যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলেই দেখবেন প্রত্যেকজনায় ছুটে আসে এবং নানা রকম মন্তব্য করে, সেই মন্তব্যগুলো কানে তুলবেনই না। যদি কারো ভালো মন্তব্য আপনাদের সাথে করে বা আপনাদের কোনো ভালো পরামর্শ দেয়, সেগুলো নিশ্চয়ই নেবেন, কিন্তু খারাপ যদি কেউ বলছে সেগুলো মাথার থেকে দূর করে দেবেন। আজকে এটুকুই, সকলেই ভালো থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আর ডিভোর্সের কথা, সংসার ভাঙার কথা একদমই চিন্তা করবেন না, ওইটা একটু সময় নিয়ে, টাইম নিয়ে, কারণ আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তারাও কিন্তু সাফার করবে শুধুমাত্র আপনাদের সিদ্ধান্তের জন্য। তাই সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু প্লিজ ভাবুন, চিন্তা করুন, টাইম নেন, আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আজকে এটুকুই, দিদি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে আসছি। টাটা।